আমরা এখন যে জায়গাটাতে আসলাম সেই জায়গাটার নাম হচ্ছে আটকবর। আটকবরের এইটাই হচ্ছে মূল গেট। আমি একটু নেমে দেখানোর চেষ্টা করি। এটার নাম হচ্ছে আট শহীদ স্মৃতি কমপ্লেক্স। তো জায়গাটা খুবই সুন্দর এবং এখানে 8 জন শহীদ এবং কারা কারা আছেন এই বিষয়ে আমরা কবরের কাছে গিয়ে দেখব। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা এখন আটকবরের ভিতরে গিয়ে দেখার চেষ্টা করব যে আসলে মূলত জায়গাটা কি। এই যে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর 8 মুক্তিযোদ্ধার পবিত্র কবরস্থান, নাম হচ্ছে আটকবর, আর যার অবদানে নির্মিত কামরুল ইসলাম সিদ্দিকী। এটা নির্মাণ হয় 8 জুলাই 1998 সালে, এটার উদ্বোধন হয়। আর তো এই হচ্ছে 8টা কবর আছে মূলত। আমরা উপরে গিয়ে কবরের অংশগুলো দেখার চেষ্টা করি। এই যে এইখানে 8টা কবর আছে এবং এইখানে গণকবর দেওয়া হয়, তাই তো। যে এই 8 কবরের শুরুতেই আপনারা ঢোকার পর যে নজরটি পড়বে সেটি হচ্ছে এখানে টোটাল 8টা কবর আপনারা দেখতে পাবেন। পাক বাহিনী এখানে 8 শহীদকে একসাথে হত্যা করা হয় এবং পরবর্তী তারা এখানে গণকবর দেয় 1989 এর দিকে। এই হচ্ছে জায়গাটা, এই জায়গাটা কমপ্লেক্সের রূপ দেওয়া হয়। তো আপনারা যখন মুজিবনগর বা এই অঞ্চলে ঘুরতে আসবেন তখন এই আটকবরে এসে একটু ঘুরে যাবেন। আটকবরের অনেক মনোরম নিরিবিলি একটা জায়গা এবং এই জায়গাটার আশেপাশে বেশ বসার জায়গা আছে। এটা ছোট বাগান পাবেন। আমি শুরুতেই তো দেখালাম যে আটকবরকে কেন্দ্র করে একটি কমপ্লেক্স ভবন পাশে নির্মাণ করা হয়েছে। আমরা আরেকটু ইতিহাস এখান থেকে জানতে পারবো। এখানে শহীদদের নাম দেওয়া আছে এবং এইখানে টোটাল ডিটেলসে দেওয়া আছে যে 8 জন ব্যক্তি কারা কারা ছিলেন। যদিও বা এটা পড়ায় শোনাতে গেলে অনেক টাইম লাগবে, তো আমি সংক্ষেপে 8 জন আমাদের শহীদের একটু নামগুলো উল্লেখ করছি। এইখানে প্রথমেই দেখতে পাবেন যে সম্মুখ সমরে আত্মসর্গকারী বীর শহীদগণের নাম: শহীদ হাসান, শহীদ তারেক, শহীদ রওশন, শহীদ খোকন, শহীদ কাশেম, শহীদ রবিউল, শহীদ কিয়ামউদ্দিন, শহীদ আফাজউদ্দিন। এরা মূলত এই 8 জন ব্যক্তি এইখানে শহীদ হন এবং এইখানে আহত হন আরো অনেকেই, যেমন আলী আজগর, মোস্তফা খান, আখতারুজ্জামান, আজম আক্তার পিন্টু, হুমায়ুন কবির, নকুল আমিন, হোসেন আলী। এরা সবাই সিলেট, চুয়াডাঙ্গার বিভিন্ন জেলার 1971 সালে 5 আগস্ট চুয়াডাঙ্গা জেলার বীর মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাত ইতিহাসের সাক্ষ্য বহন করছে। এটা 1971 সালের 5 আগস্ট। এইখানে যে বিষয়টা যে আমাদের শহীদরা 1971 সালে যে একটা পরিস্থিতি ছিল দেখতে পাচ্ছেন, কেউ কুষ্টিয়ার, কেউ চুয়াডাঙ্গার, কেউ সিলেটের, সবাই একসাথে হয়ে চেষ্টা করছে যে দেশটাকে বাঁচাতে হবে, যে দেশটা অন্য জাতি এসে আমাদের দেশের উপরে এইভাবে শাসন করবে, এইটা তারা মেনে নেয়নি। তো দেশটাকে বাঁচানোর জন্যই তারা মূলত ঝাঁপিয়ে পড়েছিল এবং এই 8 জন শহীদ হন আর 7 জন আহত হয়েছিলেন, আর অনেকে আহত হয়ে থাকবেন। তো আপনারা যদি সুযোগ পান তাহলে এই অঞ্চলটা অবশ্যই ঘুরে দেখবেন বা ঘুরে দেখার চেষ্টা করবেন। এখন আমরা স্মৃতি কমপ্লেক্সের দিকে যাব ধীরে ধীরে। তো শিক্ষা সফর যখন আপনারা সবাই একসাথে আসবেন বা ফ্যামিলি সহ আসবেন তখন এই যে এখানে সুন্দর মতো বসে একটু আলোচনা করতে পারবেন বা এখানে কথা বলতে পারবেন। সামনে 8টা কবর, তো সব মিলিয়ে নিয়ে যাবে সেই 1971 সালের 5 আগস্ট, সেই ভয়াবহ দিনটাই, যেই দিনে সাক্ষী, যেই দিনের ইতিহাস বড় বেদনার্থ ইতিহাস। ফুল গাছগুলো লাগানো হয়েছে আর এখন যেহেতু বসন্ত, তো এই যে নতুন আরো বিভিন্ন ফুল গাছ লাগানো হয়েছে, গোলাপ ফুল থেকে শুরু করে রজনীগন্ধা, অনেক ধরনের ফুল। আর জায়গাটা যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর করে রাখে। এই কমপ্লেক্সের এখানে লেখা আছে: মুক্তিযুদ্ধ আমার অহংকার, বাংলাদেশ আমার অর্জন, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রিয় বাংলাদেশ। যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং অথবা এখন লাঞ্চের টাইম বলে এটা অফ, তো এমন হইতে পারে নয়তো আমরা একটু কর্তৃপক্ষের সাথে কথা বলেও দেখতে পারতাম এই কমপ্লেক্স সম্পর্কে আরো বিস্তারিত। আচ্ছা, ভিতরে 8 শহীদের স্মৃতি রাখা আছে, মানে একটা মিউজিয়াম মতো। এই যে এইটা মনে হচ্ছে অডিটোরিয়াম রুম। এইখানে এই যে চেয়ারগুলো সুন্দর মতো রাখা, এইখানে শহীদদের স্মৃতি হিসাবে বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতি রাখা আছে। মুক্তিযুদ্ধ চলাকালীন যেসব ছবি এইখানে, সেসব ছবিগুলো আপনারা দেখতে পাবেন। যেহেতু আমরা ভিতরে ঢুকে দেখাতে পাচ্ছি না, আমরা বাইরে থেকেই বলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আসলে সব মিলিয়ে এই জায়গাটা খুব উপভোগ করবেন, কারণ ন্যাচারাল, আসলে নেচারের দিকে আমরা বেশি কক্সবাজার, রাঙামাটির দিকে কেন ছুটি? কারণ নেচার, ওইখানে প্রকৃতি এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, প্রত্যেকের মন ভালো হয়ে যাবে, সেই জন্য আমরা যাই। আপনারা চলে আসবেন দর্শনীয় জায়গায়, যেগুলোতে এসে আপনারা নিজেরাও অনেকটাই এনজয় করতে পারবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট অন্য কোথাও, অন্য কোনো এরিয়াতে এবং অন্য আরেকটা ব্লগে। তো টিল দেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।